করে খাও, মজা করে খাও। তুর্কিদের মতো বলবো, বেশি করে খাও, মজা করে খাও। দুপুরে খাওয়ার পরে এই যে চা বসিয়েছি, চা খাবো। কার কার দুপুরে খাওয়ার পর এরকম চা খাওয়ার অভ্যাস আছে বন্ধুরা, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু সচরাচর কখনোই তেমন একটা দুপুরে খাওয়ার পরে চা খেতাম না, কিন্তু বেসিকলি যখন শীতের দিন আসে তখন কিন্তু আমি দুপুরে খাওয়ার পরে আমার কিন্তু চা খাওয়ার একটা অভ্যাস আছে। কারণ দুপুরবেলা রান্নাবান্না শেষ করে খাবারের সময় একেবারেই দুপুর গড়িয়ে প্রায় বিকাল কাছে ঘনিয়ে গেছে, তাই তো চা খেতেই হবে। আর এই শীতের দিনে আমার বেশিরভাগই এরকমই হয়, কারণ আমি শীতের দিনে আমি কাজ শেষ করতে পারি না। সব কাজ শেষ করার আগেই দুপুর ঘনিয়ে যায়, বিকাল হয়ে যায়। কারণ আমাদের আসলে শীতের দিনটা তো বিশেষ করে স্কুল একটু সবারই কম থাকে, আর এই দিনে আমরা একটু ঘুমটা বেশি ঘুমাই, কারণ সকালে একটু বেশি ঘুমাই। সারা বছর যেহেতু স্কুল এটা সেটা কাজ কর্ম অবস্থায় থাকে, খুব একটা এত বেশি ঘুমানো যায় না ছুটির দিন ছাড়া। সো সেই সময়টা এই শীতের দিনেই আমরা পুষিয়ে নিই। আর দুপুরবেলা খাওয়ার পরে শীতের সিজনে বিশেষ করে যখন দুপুর গড়িয়ে যায় তখন কিন্তু খাওয়ার পরে চায়ের তেষ্টাটা অনুভব করা যায়, যে চায়ের তেষ্টা পাচ্ছে। তো অলমোস্ট আজকে শুক্রবার, এমনিতেও আমার আজকে দেরি হয়ে গেছে। শুক্রবার দিন এত দেরি হয় না, আজকে দেরি হয়ে গেছে। আমার হাজব্যান্ড একটু আমার শাশুড়িকে দেখতে গেছিলো, আমার দেবরকে আর শাশুড়িকে। সো ওর জন্য অপেক্ষা করেছি, ও আসার পরেই আমরা খাবার খেয়েছি। এমনিতেও আসলে দুপুরে 3টা বেজে গেলেও কেন যেন খেতে ইচ্ছা করে না, কারণ নাস্তা যেহেতু দেরি হয়ে যায় করতে, তো ওর জন্য অপেক্ষা করেছিলাম। তো আসার পরে খাবার খেয়ে এখন চা বসিয়ে দিলাম। হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে চা খাবো এখন জলপেশ করে। আমি জানি আমার মতো অনেকেরই এরকম অভ্যাস, তবে ছোটোবেলা যখন দেখতাম যে অনেকেই দুপুরবেলা এরকম খাবারের পরে চা খাচ্ছে, তখন অবাক হতাম। ভাবতাম যে চা খাওয়ার সময় তো একমাত্র সকাল আর সন্ধ্যা, কারণ আমাদের বাসায় যেটা দেখতাম সবসময় সকালবেলা আর সন্ধ্যাবেলায় সবাই চা খেত। যদিও আমাদের বাড়ির কিন্তু আরও অনেক রেওয়াজ আছে, যেমন আমার ফুপুরা সারাদিন চা খায়। সারাদিন বলতে ওনাদের যখন ইচ্ছা তখনই চা খায়। আমার ফুপুরা আবার সবাই, মানে আমার ফুপিরা, আমার 6 ফুপু, তো সবাই কিন্তু চায়ের পোকা ছিলেন। এখন তো 6 ফুপু নাই, আমার প্রায় অলমোস্ট 4 ফুপু মারা গেছেন, আর 2 ফুপু এখনও জীবিত আছে। তো দেখতাম ছোটোবেলায় আমাদের ফুপিদের জন্য, ফুপিরা যখন আসতেন আমাদের বাসায় তখন ফ্লাক্স ভর্তি করে সারা দিনের জন্য চা বানিয়ে রাখতো আমাদের মা চাচিরা। কারণ হচ্ছে আমাদের ফুপুদের সারাদিন কখন চা খেতে ইচ্ছা করবে সেটার কোনো ঠিক ঠিকানা নাই, কারণ ওনারা হচ্ছে প্রচুর চাখোর। আমাদের বাড়িতে এটা একটা প্রচলন আছে যে আমাদের বাড়িটা হচ্ছে একটা চায়ের বাড়ি, কারণ আমার দাদাও প্রচুর চা খেতেন, বাবারাও খেয়েছেন, তবে ফুপুদের মতো খাননি। যেমন আমার ছোটো ফুপু এত বেশি পরিমাণ চা খেতেন, ওনার কিন্তু শেষ পর্যন্ত একেবারে লিভার সিরোসিসের মতো হয়ে গেছিলো। আমার ছোটো ফুপু মারা গেছে, আমার ছোটো ফুপু অনেক কম বয়সেই মারা গেছেন। ওনার আসলে এই আলসার, তারপরে হচ্ছে লিভার সিরোসিসের সমস্যার কারণেই উনি বেশি দিন বাঁচতে পারেনি। তো চা খোর হচ্ছে আমার ফুপিরা, সেখান থেকে আমরা চা খাওয়া শিখেছি, তবে আমরা চা খোর না। আমাদের নিয়ম হচ্ছে আমরা সকালবেলা নাস্তা করে 1 কাপ চা খাই, আবার সন্ধ্যার পরে 1 কাপ চা খাই। যদিও কখনো কিন্তু সেটাও করি না, দিনে একবার চা খাই। তবে আমার যেহেতু আমার হাজব্যান্ডকে 2 বেলায় আমার চা দিতে হয়, সো আমি 2 বেলায় চা খাওয়া হয়। তো শীতের দিন আসলে 2-1 কাপ বেড়ে যায় আমাদের খাওয়া। সেটা আমরা সন্ধ্যায় খেয়ে রাতেও অনেক সময় ঠান্ডা অনুভব করলে 1 কাপ চা খাই। একটু সাবধানে ঢালতে হয়, যেহেতু এক হাতে ভিডিও করা হয়, আরেক হাতে আমার কাজ করতে হয়।
হ্যাঁ, আমি ইচ্ছা করলে সেলফি স্ট্যান্ড রেখে ভিডিও করতে পারি, কিন্তু আসলে এত সময় সুযোগ হয়ে ওঠে না। তাই আমি সবসময় আমার এক হাতের ভিডিও রেখেই আমি বেশিরভাগ ফোন রেখেই আমি বেশিরভাগ ভিডিওগুলো করি আর এক হাতে কাজ করি। কেমন হয়েছে চা? মজা হয়েছে? কফি মিশ্রিত চা, রাইট। বেশি করে খাও, মজা করে খাও। তুর্কিদের মতো বলবো, বেশি করে খাও, মজা করে খাও।